হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেকদিন পর আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখন এতটা ব্যস্ত থাকি, মানে ভিডিও করার সময় পাই না বা সুযোগ পাই না, কিন্তু আজকে চিন্তা করলাম শুক্রবারের দিন একটু ভিডিও করি। তো আমার পিছনে দেখতে পারতেছো প্রচুর মেঘ আকাশে, কিন্তু আমার এই সাইডটা আমি যেখানে আছি এখন দাঁড়ায়, এখানে প্রচুর পরিমাণ রোদ, প্রচুর গরম। কিন্তু এখন বাতাস চলতেছে যেহেতু রিসেন্ট টাইমে রোদটা একটু পড়ছে, যার কারণে মানে একটু ভালো লাগতেছে। তো দেখতে দেখতে কিন্তু আমার 1 বছর পূর্ণ হচ্ছে সৌদি আরবের মাটিতে। সো 1 বছরের জার্নি এতটাও সহজ ছিল না, আবার এতটা কষ্টও ছিল না। তো যাই হোক, সাথে থাকো, দেখো। তোমাদের তোমাদের যদি একটু দেখাই, দেখো এটা হলো আমাদের কোম্পানির 2টা বাস, আরেকটা আছে এই একটা গাড়ি কোম্পানির। সো এই হলো আমাদের কোম্পানির ভিলা, হলো এইটা। এখানে এই যে যে দেখতে পাচ্ছ ড্রেরা, এটা হলো একটা পারফিউম আর কসমেটিকের দোকান। তো এই আমাদের এরিয়াটা। সো এরিয়ার আগেও দেখাইছি তোমাদের। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো এয়ারপোর্ট, এখানে আমরা থাকি। তো যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর, যেহেতু আমার জিদান শহরে আমি এতটা দেখিনি এরকম মেঘলা আকাশ। বৃষ্টি হয়েছে কিন্তু এতটা মেঘলা হয় নাই। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম, যার কারণেই মানে আমার কাছে ভালো লাগতেছে, এই কারণে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। সবাইকে ধন্যবাদ এই 1 বছরের জার্নিতে, যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দেখছো বা আমার কাহিনীগুলো শুনছো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। জানি না প্রবাস জীবন আর কতটা দিন কাটাতে হবে, প্রবাস জীবনটা যে কতটা কঠিন সেটা একমাত্র এক প্রবাসী জানে। সো সবাইকে আবারও জুম্মা মুবারক, যেটা বলতে ভুলে গেছিলাম, যেহেতু আজকে জুম্মার দিন। তো আমরা এখনো রান্না বান্না করতেছি, সবুজ ভাই রান্না করতেছে, আমি এখনো রান্না কমপ্লিট, মানে আমি কোটাকাটি করে দিয়ে আইসা পড়ছি। তো ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া করবো রান্না হইলে, তারপরে ইনশাল্লাহ রেস্ট নিব। তো ইতিমধ্যে আরেকটা কথা বলি, আমি কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে একটা ল্যাপটপ নিয়ে নিচ্ছি, যেটা আমি তোমাদের দেখাতে পারি নাই বা যেটার কোনো আমি ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ কোনো এক সময় আমার ল্যাপটপের ভিডিও তোমাদের দেব। আনবক্সিং এর ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই, ইনশাল্লাহ কোনো এক সময় দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ভিডিও আর বড় করব না। আর আরেকটা, এই পুরা ফিফা দূরে আমি কিন্তু কোনো কথা বলি নাই, কারণ আমি অনেক বড় কুফা। আমি দলের সাপোর্ট করে যদি কোনো স্ট্যাটাস বা করি, আমি তখনই দেখি ওই দল হারে, যার কারণে। আর আমি কিন্তু আর্জেন্টিনা, তোমরা সবাই জানো, যার কারণে আমি এখন কোনো উল্লাস করতেছি না। যদি এবার ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতে, ইনশাল্লাহ আমি উল্লাস করবো, ভিডিওতে এসে দেখাবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।